25 বছর পর্যন্ত আমরা ভাবি লোকে কি বলবে, আর 50 বছর পর্যন্ত আমরা ভয় পাই লোকে কি ভাববে। কিন্তু 50 বছর পর বুঝতে পারি লোকে কখনো আমাদের কথা চিন্তাই করেনি, আর তখন কিছু করার মতো থাকে না। তাই লোকের কথা ছাড়ুন আর নিজের মতো বাঁচুন। শরীর আর সম্পত্তি নিয়ে কখনো গর্ব করতে নেই, কারণ অসুস্থতার দারিদ্রতা কাউকে বলে আসে না। অর্থহীন পুরুষ এবং সৌন্দর্যহীন নারী শুধু কবিতার গল্পতেই গুরুত্ব পায়। জীবনে 5টি জিনিস খুঁজে পাওয়া কঠিন: নিজের মনের মতো একজন মানুষ, স্বার্থহীন ভালোবাসা, নিষ্পাপ একটি মন, কষ্টের ভাগিদার আর বিশ্বাসী মানুষ। কারো মাঝে এতটাও ডুবে যেও না যতটা ডুবলে নিজেকেই খুঁজে পাওয়া যায় না, কারণ ব্যস্ত মানুষ নিজের ইচ্ছে মতো কথা বলবে, আর স্বার্থপর মানুষগুলো নিজের দরকারে তোমার সাথে কথা বলবে। নরম ও দয়ালু মনের মানুষগুলো কিন্তু বোকা নয়, তারা জানে মানুষ তাদের সাথে কি ব্যবহার করেছিল, তবুও তারা মানুষদের বারবার ক্ষমা করে দেয়, কারণ তাদের খুব সুন্দর একটা হৃদয় আছে। বেঈমান কখনো অপরিচিত মানুষগুলো হয় না, খুব কাছের মানুষগুলোই বেঈমান হয়। যদি কেউ বলে আমি তোমাকে তোমার বাবা মার থেকেও বেশি ভালোবাসি, তবে জেনে নিও তার চেয়ে বড় মিথ্যাবাদী আর কেউ তোমার কাছে নেই। শিক্ষক ও সময়, শিক্ষক আগে শিক্ষা দেয় তারপর পরীক্ষা নেয়, কিন্তু সময় আগে পরীক্ষা নেয় তারপর শিক্ষা দেয়। যে ইচ্ছেগুলো কখনো পূরণ হওয়ার না, মনটা সবসময় সেইটা নিয়েই পড়ে থাকে। এক ফোঁটা বিষ অনেক জল নষ্ট করে দিতে পারে। ছোট্ট একটা পাথর বড় একটা কাঁচকে ভাঙতে পারে। ছোট্ট একটা মিথ্যে কথা পুরো জীবনটাই নষ্ট করে দিতে পারে। বিশ্বাস জিনিসটা বড় অদ্ভুত। মানুষ জীবনে যা কিছু পায় বিশ্বাস করেই পায়, আর যা কিছু হারায় বিশ্বাসের কারণেই হারায়। কারো সাথে একবার দূরত্ব বেড়ে গেলেই সমস্যা। মানুষটার সাথে আর আগের মতো হওয়া যায় না, আগের ফিলিংসগুলোও ফিরে আসে না। দূরত্ব খারাপ জিনিস। ভালো মানুষ সবাই চায়, কিন্তু মানুষের ভালো কেউ চায় না। পৃথিবীর সবচেয়ে মধুর সম্পর্ক হলো মা ও মেয়ের সম্পর্ক। মেয়ে জানে পৃথিবীর সবাই তাকে কষ্ট দিলেও একমাত্র মা তাকে কখনোই কষ্ট দেবে না। তুমি যখন ভালো কিছু করবে তখন অনেকে তোমাকে দেখে হাসবে, তারপর তোমাকে দেখে হিংসা করবে, এরপর তোমাকে বাধা দেবে, তারপর তুমি সফল হবে। যে নিজে হেরে অন্যকে জিতিয়ে দেয় তাকে হারানো মুশকিল। তেলযুক্ত খাবার আর তেলযুক্ত কথা দুটোই সুস্বাদু ও মিষ্টি। প্রথমটা নষ্ট করে শরীর, আর দ্বিতীয়টা নষ্ট করে সমাজ। সাগরে অনেক ঢেউ থাকে, কিন্তু সব ঢেউ কিনারায় আসতে পারে না। ঠিক তেমনই জীবনে অনেক বন্ধু হতে পারে, কিন্তু সব বন্ধু মনের মতো হতে পারে না। কর্ম কোনোদিন ছোট বড় হয় না, সব কর্মই সমান। সেটা ডক্টর হোক বা দিনমজুর, ইঞ্জিনিয়ার হোক বা মেথর, কারণ আমরা সকলেই দুমুঠা অন্যের জন্যই প্রতিনিয়ত পরিশ্রম করে চলি। সব কিছুতেই খুব বেশি রাগ বা জেদ ভালো নয়, কারণ এই রাগ আর জেদ জীবনের সব থেকে কাছের মানুষগুলোর থেকে আলাদা করে দিতে পারে। মেধাবী হয়ে গর্ব করার কিছুই নেই, শয়তানও কিন্তু মেধাবী হয়। মনুষ্যত্ব সততা না থাকলে সে মেধা ঘৃণিত। শিক্ষিত মানুষের অভাব নেই এই পৃথিবীতে, কিন্তু শিক্ষিত বিবেকের বড্ড অভাব। অধিকার দেখাতে চাইলে সব পরিস্থিতিতেই হাতটা শক্ত করে রাখতে হয়, ধরে রাখতে হয়। মাঝপথে ছেড়ে দেওয়া হাত কখনো দাবি করতে পারে না যে তুমি আমার। জীবনে 2 ধরনের মানুষের থেকে দূরে থেকো: ব্যস্ত মানুষ আর স্বার্থপর মানুষ। এত চিন্তা করো না, জীবন যিনি দিয়েছেন তিনি কিছু না কিছু ভেবে রেখেছেন। খারাপ সময় পেরিয়ে ভালো সময় আসবে। যার জীবনসঙ্গী ভালো তার দুনিয়াতে আর কোনো বন্ধুর দরকার হয় না। যার জীবনসঙ্গী খারাপ তার দুনিয়াতে আর কোনো শত্রুর দরকার হয় না। যখন সুখের একটা দরজা বন্ধ হয়ে যায়, তখন অবশ্যই সুখের আরও কিছু দরজা খুলে যাবে। কিন্তু আপনি যদি সর্বদা বন্ধ দরজার দিকেই তাকিয়ে থাকেন, তবে খুলে যাওয়া দরজাগুলো আপনি দেখতেই পাবেন না। সৎ লোকের শত্রু বেশি, অসৎ লোকের শক্তি বেশি। সত্য কথার তিতা বেশি, মিথ্যা কথায় মধু বেশি। তর্কে জেতা বুদ্ধিমানের কাজ নয়, বরং বুদ্ধিমানের কাজ হলো তর্কে না জড়ানো। বৃদ্ধেরা সবকিছুই বিশ্বাস করে, মধ্যবয়সী লোক সবকিছুতেই সন্দেহ প্রকাশ করে।
আর কম বয়সী লোকেরা সবই জানে। মানুষ যখন কারো প্রশংসা করে তখন খুব কম লোকই তা বিশ্বাস করে, কিন্তু যখন কিনা কারো বদনাম করা হয় তখন প্রায় সবাই তা বিশ্বাস করে। ছেড়ে গেলে যদি সে ভালো থাকে তাহলে ছেড়ে দাও, কারণ ভালো রাখার নামই ভালোবাসা। কেউ ব্যক্তিত্বের প্রেমে পড়ে, কেউ কণ্ঠস্বরের প্রেমে পড়ে, কেউ চঞ্চলতার প্রেমে পড়ে, কেউ মায়াবী চোখের প্রেমে পড়ে, কেউ মানুষটা যেমনই হোক শুধুই মানুষের প্রেমে পড়ে। সুন্দর মানে শুধু সাদা চামড়া না, সবাই সাদা চামড়ার প্রেমে পড়ে না। সৌন্দর্য ব্যাপারটা এক একজনের কাছে এক এক রকম। কি অদ্ভুত তাই না? ভাগ্য সাথী নয় তবুও মুখ ফিরিয়ে নেয়, বুদ্ধি লোহা নয় তবুও জং লেগে যায়, আত্মসম্মান শরীর নয় তবুও আঘাত লাগে, মানুষ আবহাওয়া নয় তবুও বদলে যায়। যদি জানতাম জীবনের সব চাওয়া পূরণ হয় না তাহলে কখনো তোমাকে চাইতাম না, কারণ আজ তোমাকে পাওয়ার চেষ্টায় নিজেকে কোথায় যেন হারিয়ে ফেলেছি। আকাশ দেখে বোঝা যায় দিন কেমন হবে, ফুল দেখে বোঝা যায় তার সুবাস কেমন হবে, মেঘ দেখে বোঝা যায় বৃষ্টি কেমন হবে, কিন্তু মানুষ দেখে বোঝা যায় না তার মনটা কেমন হবে। টাকা থাকলে পৃথিবী কেনা যায়, আর টাকা না থাকলে পৃথিবী চেনা যায়। যাকে নিজের ভেবে তুমি প্রতিদিন নিজের ভেতরে শেষ হতে থাকবে, সেই একদিন তোমাকে বলবে, কে বলেছিল আমার জন্য নিজেকে শেষ করতে। পাথর চাপা কষ্ট বুকে কষ্টের কথা বলি কাকে, যার কারণে নিঃস্ব হলাম সেই তো আছে বেশ সুখে, আর আমার কথা ভুলেই গেছে। নরম কাদা যেমন একবার পুড়ে ইট হয়ে গেলে আর কখনো নরম হয় না, তেমনি বিশ্বাসটা একবার চলে গেলে আর কখনো ফিরিয়ে আনা যায় না। আপন ভেবে কাউকে মনের সব কথা বলো না, এমন এক সময় আসবে সে তোমাকে তোমারই কথা দিয়েই আঘাত করবে। কেউ ব্যস্ত থাকার কারণে সব কিছু ভুলে যায়, আবার কেউ সব কিছু ভুলে যাওয়ার জন্য নিজেকে ব্যস্ত রাখে। সমাপ্তি মানেই শেষ নয়, এন্ড শব্দটির মানে হচ্ছে এফোর্ট নেভার ডাইস, অর্থাৎ প্রচেষ্টার মৃত্যু নেই। এই দুনিয়ার সবচেয়ে সস্তা হলো পরামর্শ, একজনের কাছে চাইলে 10 জন দিয়ে দেবে। আর সবচেয়ে দামি হলো সাহায্য, 10 জনের কাছে চাইলে হয়তো একজনের কাছে পাবে। প্রতিটা ভুল মানুষকে একটি করে শিক্ষা দেয়, আর প্রতিটা শিক্ষা একজন ব্যক্তিকে পরিবর্তন করে দেয়। কিছু বিশ্বাস জীবনকে বদলে দেয়, আর কিছু বিশ্বাস জীবনকে নিঃশেষ করে দেয়। যদি কখনো শোনো কেউ তোমার নামে বদনাম করছে, তাহলে জেনে নিও কোনো না কোনো একদিন বিনা স্বার্থে তার উপকার করেছিলে। তুমি ভিতর থেকে ভেঙে পড়েছ, সেটা কাউকে বুঝতে দিও না, কারণ ভেঙে যাওয়া বাড়ির ইট পর্যন্ত মানুষ খুলে নেয়। জীবনের সব লড়াই একাই লড়তে হয়, মানুষ কেবল সান্ত্বনা দিয়ে যায়, সাথে কেউ থাকে না। স্বপ্নে হয়তো আকাশ ছোঁয়া যায়, তবে বাস্তবতায় চলতে গেলে সোজা পথেও বারবার হোঁচট খেতে হয়। ভাবতে অবাক লাগে, যারা টাইম পাস করে তারা ভালোবাসা পায়, আর যারা সত্যি ভালোবাসে তারা শুধু কষ্টই পায়। বর্তমানে টাকা হচ্ছে মানুষের মেরুদণ্ড, শিক্ষা মানুষের কারাদণ্ড, আর সত্য কথা মানুষের মৃত্যুদণ্ড। সুখে থাকলে শত্রু আপন হয়ে যায়, দুঃখে থাকলে আপনজনেরাও পর হয়ে যায়। সব শিক্ষা বইয়ের পাতা থেকে নয়, কিছু শিক্ষা পরিস্থিতি আর বাস্তবতা থেকেও হয়। সম্মান হলো আয়নার মতো, তুমি অন্যকে যত বেশি সম্মান দেবে তার থেকে অনেক বেশি সম্মান তাদের থেকে ফিরে পাবে। কাউকে দিনের পর দিন ঘৃণা বা অবহেলা করো না, তাকে পরিষ্কার বলে দিও তাকে তোমার প্রয়োজন নেই, সে কষ্ট পেলেও ঠিক সরে যাবে তোমার জীবন থেকে। কারণ একটা মানুষকে মিথ্যা আশা বা ভরসা দিয়ে রাখাটা মারাত্মক পাপের কাজ। জল যেমন ঠান্ডা হতে হতে একসময় বরফ হয়ে যায়, মনটা তেমন কষ্ট পেতে পেতে একটা সময় পাথর হয়ে যায়। জীবনে যা কিছুই ছেড়ে দাও না কেন, হাসি আর আশা কখনো ছাড়বে না, কারণ এই দুটা জিনিসই তোমাকে বেঁচে থাকতে সাহায্য করবে। ধৈর্য রাখো, কখনো কখনো ভালো জায়গায় পৌঁছানোর জন্য খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে হাঁটতে হয়। সময় দাও, সঠিক জিনিস সঠিক সময়ে ঠিক পেয়ে যাবে। মন হলো জলের মতো, খারাপ চিন্তা করলে মন নর্দমার জলের সমান, আর ভালো চিন্তা করলে মন গঙ্গা জলের সমান। বয়স কোনো ফ্যাক্টরি না, যাকে যত আগে বাস্তবতা আঘাত করবে সে তত আগে ম্যাচুয়ার হবে। কাউকে সত্যিকারের ভালোবাসলে আপনাকে ঠকতেই হবে, হয়তো 2 দিন আগে নয়তো 2 দিন পরে।
সন্দেহে পুষে রাখার চেয়ে বিশ্বাস করে হেরে যাওয়াটা অনেক ভালো। পৃথিবীর নিয়ম বড়ই অদ্ভুত। মৃত মানুষকে কাঁধে নিয়ে যাওয়াকে মানুষ পুণ্য মনে করে, অথচ জীবিত মানুষকে সাহায্য করার আগে 10 বার চিন্তা করে। কখনো কাউকে অযোগ্য বলে অবহেলা করো না, কারণ তুমিও কারো না কারো কাছে অযোগ্য হয়েই আছো। মনে রেখো, এই পৃথিবীতে কেউ কারো যোগ্য নয়, যোগ্য করে নিতে হয়। বিবাহিত মেয়ের আপনাকে এই দুটি প্রশ্ন করলে বুঝবেন আপনাকে কাছে পেতে চাইছে। 1, তাকে আপনার কেমন লাগে, আর 2, তার প্রতি আপনি কতটা কেয়ারিং। জীবনে বড় কিছু করতে গেলে শক্তির চেয়েও সহ্য শক্তি অনেক বেশি জরুরি। চোর মূর্খ হলে অল্প কিছু মানুষের সম্পদ চুরি করে, আর যদি চোর শিক্ষিত হয় তাহলে পুরো জাতীয় সম্পদ চুরি করে। দুনিয়ার সবচেয়ে মজার মানুষ চার্লি চ্যাপলিনও একটি দুঃখের বাণী লিখেছিলেন, আমি বৃষ্টিতে হাঁটতে ভালোবাসি, যাতে কেউ আমার কান্না বুঝতে না পারে। মানুষ বলে সম্পর্কের মাঝে কোনো ধন্যবাদ এবং ক্ষমা চাওয়ার নেই, কিন্তু প্রকৃতপক্ষে এই দুইটি শব্দই সম্পর্ক রক্ষা করতে এবং আরও গভীর হতে সাহায্য করে। পৃথিবীর সবচেয়ে অসহায় সেই ব্যক্তি যে হাসির আড়ালে নিজের কষ্টগুলো লুকিয়ে রাখে। রাগ কমে যায় ভাগ করে নিলে, অভিমান চলে যায় ভালোবাসা দিলে, কষ্ট বেড়ে যায় বন্ধু ভুলে গেলে, হৃদয় ভেঙে যায় মনের মানুষ আঘাত করলে। কারো সাথে কথা বলাটা অভ্যেসে পরিণত করবেন না, কারণ অতিরিক্ত কথা বলার অভ্যেসটাই একদিন অতিরিক্ত কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। শিক্ষিত হয়ে যদি ঠিককে ঠিক ভুলকে ভুল বলার সাহস না থাকে, তবে আপনি সমাজের বোঝা ছাড়া আর কিছুই নন। আপনার সমস্ত শিক্ষা মিথ্যে। সমাজ কখনো মূর্খদের দ্বারা নষ্ট হয় না, সমাজ তো নষ্ট হয় শিক্ষিতদের মূর্খ আচরণের দ্বারা। তুমি মানুষ হিসাবে কেমন তা অন্যজনের কাছে প্রকাশ করতে চেও না, শুধু তোমার ভিতরে সততার বীজ রোপণ করে যাও, সময় সব প্রকাশ হয়ে যাবে। যারা স্বার্থের বিনিময়ে সম্পর্ক রাখে তারা আকাশের মতো যে কোনো সময় রং বদলাতে পারে, আর যারা কোনো বিনিময় ছাড়া সম্পর্ক রাখে তারা বৃক্ষের মতো সবসময় ছায়া দিয়ে যায়। সম্পর্ক যদি মন থেকে হয় ভাঙতে চাইলেও ভাঙবে না, সম্পর্ক যদি স্বার্থ দিয়ে হয় জুড়তে চাইলেও জুড়বে না। যে ঠকে সে কাঁদে, এমনকি যে ঠকায় সেও কাঁদে, পার্থক্য শুধু দুদিন আগে আর পরে। মানুষ সবসময় ভাগ্যের কাছে হারে না, কখনো কখনো প্রিয়জনের অবহেলা আর বিশ্বাসের কাছেও হেরে যায়। একটা ভালো মন বদলে দিতে পারে একটা খারাপ জীবনকে, একটা খারাপ মন নষ্ট করে দিতে পারে একটা সুন্দর জীবনকে। তাই সুন্দর মানুষকে নয়, সুন্দর মনকে খোঁজো।